ঈদের অনেক দিন পর চলে এসেছি ঈদের একটা ভ্লগ নিয়ে। আসলে বিভিন্ন ব্যস্ততার জন্য ঈদের ভ্লগটা দেওয়া হয়নি, তো খুব এলোমেলো একটা ভ্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি আমার ঈদের ভ্লগ। ঈদের দিন আমরা কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ঈদের আগের দিন আমি সকাল সকাল উঠে একটা ব্রাউনি বানাবো। যেহেতু বেক আইটেমগুলো দেখা যায় যে রেখে খাওয়া যায়, এজন্য ভাবলাম যে একটা ব্রাউনি করে ফেলি, বাচ্চারাও পছন্দ করে। তো আমি সবসময় এই চকলেটটা, ডার্ক চকলেটটা ইউজ করি, ব্লু বেলের, এটা 1 কেজির। আর এটা দিয়ে না আপনি কেক বা ব্রাউনি যেটাই বানান না কেন খুব মজা হয়। তো এটা দিয়ে এখন আমি একটা ব্রাউনি বানাবো। এই যে আমার ব্রাউনির ব্যাটারটা রেডি, আমি শুধু বাতাসটা বের করে ওভেনে দিয়ে দিব। কিন্তু আমার একটা ভুল হয়েছে, আমার মোলটা আমি যে বাটির মধ্যে নিয়েছি এটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটা বড় বাটিতে নিলে মনে হয় ভালো হতো। আর এখানে আমি একটা সস তৈরি করব, এটা হচ্ছে পিৎজা পাস্তার সস যেটাই বলেন না কেন। জাস্ট তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে এরকম টমেটোকে চাকচাক করে কেটে একটু লবণ দিয়ে জাস্ট রেখে দিয়েছি। পরে একটু ইতালিয়ান সিজলিং দিয়ে এটাকে আমি একটু মেল্ট করে নিব, বাস হয়ে যাবে। আর এখানে আমি চিংড়ি মাছ একটু ফ্রাই করে নিচ্ছি। কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে, আমি বড় চিংড়িগুলো একটা প্যাকেটে রেখেছিলাম আর ছোট চিংড়িগুলো আমি আরেকটা প্যাকেটে রেখেছিলাম। কিন্তু গতকাল ইফতারে ভুলে আমি যেটা করেছি যে বড় চিংড়ি মাছগুলো দিয়ে আমি বাটারফ্লাই চিংড়ি করে ফেলেছিলাম। তো এই সাইজের চিংড়িগুলো এখন রয়ে গিয়েছে, তো এগুলো এখন আমি ফ্রাই করব। ফ্রাই করে আমি খুব নর্মাল ওয়েতে একটু ভুনা করব, খুব কম মশলা দিয়ে যেভাবে চিংড়ি মাছ ভুনা করে ঠিক সেভাবে ভুনা করব। মাঝে মাঝে কম মশলা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। যেমন এখানে শুধু আমি অল্প একটু পেঁয়াজ কুচি, 1 চা চামচ পেঁয়াজ বাটা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, দ্যাটস ইট। আমি আর কোনো কিছু এখানে ব্যবহার করি নাই। ও আচ্ছা হ্যাঁ, আমি 1 চা চামচ টমেটো পেস্ট ব্যবহার করেছি। আর এখানে আমি একটা পিৎজা রোল বানাবো, এজন্য আমি চিকেনটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি সব মশলা দিয়ে। অ্যাকচুয়ালি মশলাগুলো না দেওয়াই ছিল, আমি চিকেন ফ্রাই করবো বলে সব ম্যারিনেট করে রেখেছিলাম, সেজন্য আমার আলাদাভাবে কিছু দেওয়া হয়নি। আর এই যে আমার ব্রাউনি রেডি। ব্রাউনির মেইন শর্তই হচ্ছে উপরের কয়েকটা ক্রাস্ট পড়বে, এই ক্রাস্টটা না পড়লে সেটা ব্রাউনি না। তো যা ক্রাস্টটা পড়েছে, কিন্তু আমি এখানে একটা ভুল করেছি, আমি বাটার দিয়েছি কিন্তু 2 টেবিল চামচ অয়েল দেওয়ার কথা ছিল, ভুলে আমি সেটা দেই নাই। কিন্তু টেস্ট হেরফের হয়নি, টেস্ট ভালো ছিল, আলহামদুলিল্লাহ, খেতে ভালো হয়েছিল। তো দেখা যায় যে এই টাইপের বেকারি আইটেম গুলো আপনি 2-3 দিন রেখেও খেতে পারেন, এটা খুবই একটা পজিটিভ সাইড। তো আমি যেহেতু পিৎজা রোল বানাবো, এজন্য আমি ভিতরের যে পেস্টটা আর কি পুরটা সেটা আমি তৈরি করে রেখেছি। এখানে আমি জাস্ট হোয়াইট সস, চিকেন, একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম দিয়ে এটাকে আমি সুন্দর করে চেলে নিব, যেন সুন্দর একটা পুর হয়ে যায় এজন্য। আর এখানে আমি অনেকগুলো দুধ গরম করতে দিয়েছি, আর এটাকে আমি একটু ঘন করে নিব। এটা দিয়ে পুডিং আর লাচ্ছা সেমাই রান্না করব এজন্য। তো এই কাজগুলো করতে করতে না আমার অলরেডি ইফতারের সময় হয়ে যাচ্ছে। তো আমি কোনোরকম জাস্ট পুডিংটা বসিয়ে ফেলেছি, আর চিকেন ফ্রাই এখন আমি বানাতে যাচ্ছি। এটা আমাদের আজকে ইফতারের প্ল্যান হচ্ছে সিম্পল ফ্রাইড রাইস দিয়ে, শুধু চিকেন ফ্রাই দিয়ে খাবো। আর একটা ভেজিটেবল করা আছে ফ্রিজে, সো এবার ইফতারের তেমন কোনো একটা প্যারা নেই। আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু খুবই মজা, এটা থাই স্টাইলে করা। আমি আপনাদের সাথে এটার রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব। এটার ভিতরে আমি লেমন জেস্ট দিই, যেটার জন্য খেতে খুবই মজা হয়। তো আমি বাইরে যাব, আমার হাতে খুব বেশি সময় নাই, ইফতার করে ইনশাল্লাহ বের হয়ে যাওয়ার প্ল্যান আছে। এই জন্য তাড়াহুড়া করে আমি আরো কিছু রান্না করে নিচ্ছি। যেমন আমি বিফ ভুনাটা আমি কষিয়ে রাখছি ভালো করে, কারণ ঈদের দিন সকালবেলায় অনেক কাজ থাকবে। কিছু কিছু জিনিস আছে যে গরম গরমে সার্ভ করতে হয়, ইনস্ট্যান্ট করতে হয়। এই জন্য আমি ঈদের দিন খুব বেশি ঝামেলা রাখি নাই। এখানে ইলিশ মাছটাও করে নিয়েছি, জাস্ট একটা ইলিশ মাছই রান্না করছি। অল্প একটু সরিষা বাটা দিয়ে, একটু সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছটা করে নিয়েছি। চিংড়ি ভুনা তো আগেই দেখিয়েছি যে চিংড়ি ভুনা করা হয়ে গিয়েছে। তখন আমি বাইরে চলে যাচ্ছি ইনশাল্লাহ। ঈদের পরের দিন সকালবেলায় যেটা করেছি, বাটারের মধ্যে রসুন কুচি দিয়ে এখানে আমি মাশরুম দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এভাবে না ফ্লেভারটা খুবই ভালো আসে, মাশরুমের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে তো চাউমিন, দেন একটু ভেজিটেবল সবকিছু দিয়ে আমি করে ফেলেছি চাউমিনটা। এখানে চিকেন দিয়েছিলাম, আর সবার লাস্টে উপরে আমি একটু ডিম ভেজে দিব আর সসেজ ভেজে দিব। তো এখানে আমি চিকেন স্টক দিয়েছি একটু, যেন টেস্টটা আরো বেশি ভালো আসে।
তো এটা একটু ড্রাই হয়ে একটু ভাজা ভাজা হবে। আর এখানে সেমাই রান্না হচ্ছে, যেটা হচ্ছে জর্দা সেমাই। লাচ্ছা সেমাই অলরেডি রান্না শেষ, আর এটা হচ্ছে জর্দা সেমাই। এটা আমার খুবই পছন্দ। আমি লাচ্ছা সেমাই খেতে পছন্দ করি না, কিন্তু জর্দা সেমাই আমার খুবই পছন্দের। আর ঈদের আগের দিন রাতে আমি 1:30টার দিকে, 1টা বা 1:30টার দিকে আমি পিজা ডোটা করে রেখেছিলাম। সকালবেলা একটা সুন্দর মতো ফুলে গিয়েছিল, তো এখানে আমি যে পিজা সসের যে লেয়ারটা সেটা দিয়েছি, তারপর আমি সেই চিকেন পুর দিয়েছি, তার উপর আমি চিজ দিয়েছি। এখন এটাকে আমি জাস্ট রোল করে বেকিং এ দিয়ে দিব। এই যে অলরেডি হয়ে গিয়েছে। উপর আমি একটু ইয়েলো এগ যেটা, সেটা একটু ব্রাশ করে দিয়েছি, ডিমের কুসুমটা। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক সকালের নাস্তার। এই টি কাপের সেটটা আমার খুব পছন্দের, কিন্তু এটা কখনোই ব্যবহার করা হয়নি, তো ভাবলাম যে ঈদের দিন এটা ব্যবহার করি। তো এখানে আমি চা সার্ভ করেছিলাম, আর এখানে আছে হচ্ছে হালুয়া। এটা হচ্ছে সুজির হালুয়া, সুজির বরফি, সেই সাথে হচ্ছে ব্রাউনি। এখানে অল্প অল্প করে রেখেছি, যখন আবার শেষ হয়ে যাবে তখন আমি আবার রিফিল করব। এখানে হচ্ছে চাউমিন, এটা হচ্ছে জর্দা সেমাই, এটা হচ্ছে লাচ্ছা সেমাই। আমি সবকিছু সিলিং র্যাপ দিয়ে সিল করে রেখেছি, যেন কোনো ময়লা বা মাছি টাছি না বসে। আর এটা হচ্ছে পুডিং, ক্যারামেল পুডিং। এটা হচ্ছে ভেজিটেবল রোল, এটা অলরেডি ফ্রিজে বানানো ছিল, তো এখন যে কজন খাবে শুধু তাদের জন্য এখানে ভাজা হয়েছে, বাকিগুলো ওভেনে আমি রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে চটপটি খাওয়ার জন্য সব স্টাফ টক, দেন মরিচ টরিচ সবকিছু, টমেটো সবকিছু দেওয়া আছে। তো এটা জাস্ট এমনি আমি রেখে দিয়েছি ডালটা। আর এটা হচ্ছে সেই পিজা ব্রেডটা, এটা খুবই মজা, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আর হচ্ছে তরমুজের জুস। সো এই ছিল হচ্ছে ঈদের সকালবেলার আমার নাস্তার আয়োজন। আসলে আগের দিন কিছু কাজ গুছিয়ে রাখার জন্য না আমার অনেক ইজি হয়ে গিয়েছে। তারপর আমি অনেক ভুল করে ফেলেছি, যেমন আমি টেবিল রানার বিছাতে ভুলে গিয়েছিলাম, এটা আমার একদমই মনে নাই। আর আসলে অনেক রকমের কাজ থাকে সকালবেলায়, দেখা যায় যে আমার হাজবেন্ড নামাজ পড়তে যায়, সেটা একটা প্রিপারেশন, দেন বাচ্চা ঘুমের থেকে উঠতে চায় না, তাকে উঠাতে হয়, তারপরে তাকে রেডি করতে হয়, সবকিছু মিলে না ওইখানে আসলে অনেক সময় চলে যায়। আর যেহেতু কিছু কিছু জিনিস গরম গরম সার্ভ করতে হয়, এজন্য আমি আগের দিনই কিছু করে রেখেছি, যেন এই জিনিসগুলো আমি গরম গরম সার্ভ করতে পারি এজন্য। তো এখানে আমি সবকিছুই দিয়ে রেখেছি, সবকিছুই আছে, জাস্ট বুফে সিস্টেমের মতো, সবাই যার যার মতো নিয়ে খেয়ে ফেলবে। আর এটা ছিল হচ্ছে আমার দুপুরের আয়োজন। তো ইলিশ মাছ, গরুর মাংস আর চিংড়ি মাছ তো দেখালামই। তো এখানে আমি ডেজার্টের জন্য কিছু জিনিস রেখেছি। দেখা যায় যে দুপুর লাঞ্চের পর সবাই একটু মিষ্টি টাইপের জিনিস খেতে ভালো লাগে, এই জন্য পুডিং, তারপরে সেমাই, হালুয়া, কেক এগুলো সব আমি রেখে দিয়েছি, মানে ব্রাউনি। আর এখানে ছিল হচ্ছে রোস্ট, ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ আর সালাদ, আর সেই সাথে ছিল পোলাও। বাস এই ছিল হচ্ছে আমার ঈদের ভ্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।